اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. جزى الله عنا محمدا صلى الله عليه وسلم المتقين، والصلاة والسلام على سيد المرسلين. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم، والحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا أديته، ولا مرضا إلا شفيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا قضيتها يا أرحم الراحمين. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله. ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন নবনির্বাচিত এমপি মহোদয় ময়মনসিংহ ১ হালুয়াঘাট ধুবরা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার হালুয়াঘাট উপজেলার 12টি ইউনিয়ন এবং পৌরসভার যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আসলে অনেক পরিশ্রান্ত, সারাদিন ধুবরা থেকে এসেছি। আমাদের যে প্রিয় সহকর্মী, গত 16 জানুয়ারি আজকে নজরুল ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, তার কবর জিয়ারত করেছি, তার পরিবারের সাথে দেখা করেছি। আপনারা সকলে নজরুল ভাইয়ের জন্য দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যেন ওনাকে ক্ষমা করে দেন, ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আর আমরা মুসলমান হিসেবে সকল মুসলমানের জন্য আমরা দোয়া করি। আমরা এই নির্বাচনকালীন সময় একটা কঠিন সময় পার করেছি। শত বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা আপনাদের চেষ্টায়, জনগণের ভোটে এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এটা আমার জন্য একটি পরম সৌভাগ্যের ব্যাপার। আমি অতি ক্ষুদ্র একজন মানুষ, আপনারা আমাকে অতি গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব এই হালুয়াঘাট এবং ধুবরা অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য, পাশাপাশি এই এলাকার উন্নয়নে আমরা কিভাবে কাজ করতে পারি। বিশেষ করে আমাদের বিদ্যুতের সমস্যা আছে। ইতিমধ্যে বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পর্যায়ে কথা বলেছি, চেষ্টা করছি বিদ্যুতের সমস্যা কিভাবে সমাধান করা যায়। আমাদের রাস্তাঘাটের সমস্যা আছে, সেই রাস্তাঘাট কিভাবে মেরামত করে আমাদের যোগাযোগ ব্যবস্থা আরো অত্যাধুনিক করা যায়, সে ব্যাপারে আমার চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি এই এলাকায় 2টি আমাদের স্থলবন্দর আছে, সেই বন্দরগুলা কিভাবে সচল রেখে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এর পাশাপাশি আমাদের এই হালুয়াঘাট এবং ধুবরায় পর্যটনের অপার সম্ভাবনা আছে। আমরা কৃষি খাতে সেচের ব্যবস্থা যদি আরো অত্যাধুনিক করি, আমরা ফসল আর উৎপাদন বেশি করতে পারবো, আমাদের জীবন মান বৃদ্ধি পাবে,
কৃষকের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি পাবে। এই আমাদের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার অনেক সুযোগ আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সহকর্মী হিসেবে আপনাদেরকে সাথে নিয়ে এই অবহেলিত হালুয়াঘাট ধুবড়ার উন্নয়নে আপনাদেরকে নিয়ে আমরা উন্নয়ন সাধিত করতে পারি, এই এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে পারি। আজকে রমজানের দিন, আপনারা সকলেই এই রোজা মুখে ইফতারির আগ মুহূর্তের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আমরা সকলেই এখন দোয়ায় শামিল হব, আমরা সকলেই দোয়া করব। বিশেষ করে আমি আপনাদের কাছে চাইবো, আমি যেন এই হালুয়াঘাট এবং ধুবড়া জনপদ নিরাপদ রাখতে পারি, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি। এবং সকল ধর্মবর্ণের মানুষ, সকল ধর্মমতের মানুষ যেন আমরা একত্রে মিলেমিশে এই হালুয়াঘাটে বসবাস করতে পারি, সে আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। المتقين والصلاة والسلام على سيد المرسلين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين আয় আল্লাহ সাহেব দাওয়াত জিনার দাওয়াতে আমরা একত্রিত হয়েছি মাওলা সালমান ওমর রুবেল সাহেব আল্লাহ আয় আল্লাহ উনার দান মাল হায়াতের ভিতরে বরকত দান করো আয় আল্লাহ সুস্থতার সাথে আয় আল্লাহ হালুয়াঘাট এবং ধুবড়াবাসীর আয় আল্লাহ সকল ব্যবস্থাপনা করার তৌফিক দান করো আয় আল্লাহ সকল প্রয়োজন আয় আল্লাহ মেটানোর জন্য তৌফিক দান করো আয় আল্লাহ ওনাকে আয় আল্লাহ এলাকাবাসীর খেদমত করার জন্য তৌফিক দান করো আয় আল্লাহ আমাদের মাঝে যিনারা হাত তোমার কাছে পছন্দ মৌলা ওনার হাতের উশিলা করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার হাবিব বান্দা হওয়ার তৌফিক দান করো আয় আল্লাহ প্রত্যেককে তোমার হাবিবের তরিকাগত জীবন যাপন করার তৌফিক দান করো আয় আল্লাহ আমাদের রমজানের রোজা সহ প্রত্যেকটা আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের প্রত্যেককে আয় আল্লাহ হারামাইন শরীফাইন জিয়ারত করার তৌফিক দান করো আয় আল্লাহ বারবার হারামাইন শরীফাইন জিয়ারত করার তৌফিক দান করো আয় আল্লাহ প্রত্যেকের জান মাল হায়াতে ভিতরে বরকত দান করো আয় আল্লাহ প্রত্যেকের ঈমান এবং আমলকে সুন্দর করে দাও আয় আল্লাহ যারা যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে মাওলা প্রত্যেকের উদ্দেশ্যকে পূর্ণ করে দাও আয় আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ সারা বাংলাদেশকে তুমি আয় আল্লাহ সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করো আয় আল্লাহ সকল প্রকার হিংসা বিদ্বেষকে আল্লাহ দূরীভূত করে দাও আয় আল্লাহ বিশেষ করে আমাদের হালুয়াঘাটবাসী এবং ধুবড়াবাসীকে আয় আল্লাহ শান্তি শৃঙ্খলার সাথে জীবন যাপন করার তৌফিক দান করো আয় আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ